হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে সকাল 7টা। হ্যাঁ, আমি রোজ 7টার সময়তেই ঘুম থেকে উঠি। আজ আমি একটু বড়জোড়া যাব। শুধু আমি না, মা ভাই তিনজনা মিলেই বড়জোড়া যাব। এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমি আবার যখন বেরোবো তখন ভিডিওটা কন্টিনিউ করছি। আমাদের সাথে মায়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু মায়ের যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। তাই আমি আর ভাই মিলেই যাচ্ছি। আর এখন কিন্তু আমরা আজকে আর বানকানা বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো না, নিজেদের গ্রামে যে বাস স্ট্যান্ড সেখান থেকেই বাস ধরবো। তো এই দেখো, বাস এসেও গেছে। তো চলো বাসটা ধরি, তারপর আবার ভিডিও করছি। আমরা এখন বড়জোড়া বাজারে ঢুকে পড়েছি। আর এই যে দেখো, একটা দোকানে ঢুকলাম। ভাই এখানে শার্ট দেখছিল, কিন্তু এখানে শার্টগুলো সেরকম পছন্দ হলো না। তো আমরা সেই দোকানটা থেকে বেরিয়ে যাই। অনেকগুলোই দেখাচ্ছিল, কিন্তু একটাও পছন্দ হয়নি, তাই বেরিয়ে যাই। তোমরা তো জানোই আমি ক্যামেরাটা তুলে ধরতেও পারি না, এত লজ্জা লাগে। আমি ভাবলাম আজকে ভাই থাকবে তো একটু কনফিডেন্স বাড়বে, কিন্তু যখন আমি ক্যামেরা ধরছি, ভাইকে বলছি তুইও আয় একটু ভিডিওতে, ভাই বলছে না, ওরও লজ্জা লাগছে, ও ভিডিওতে আসতে চাইছে না। যাই হোক, তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বড়জোড়াতে প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজোর। তো এই দেখো, প্যান্ডেলটা লাস্ট এতদূর অবধি এখন কমপ্লিট হয়েছে, এখনও কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। কত সুন্দর লাগছে দেখো। এমনি নর্মালি যখন সামনে থেকে শুধু প্যান্ডেলটা নিচ্ছে তখন তো ভালোই লাগছে, কিন্তু দেখো যখন উপর দিকে দেখাচ্ছি আকাশটার সাথে কি দারুণ লাগছে। আর এখন আমরা চলে এসেছি একটু আখের রস খেতে। এই যে আমি আর ভাই নিয়ে নিয়েছি। এখন আমি আর ভাই বাজার থেকে বেরিয়ে পড়েছি। আমরা বাজার থেকে কি কি কিনলাম সবটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। আর আমরা এখন চলে এসেছি একটু খাবারের দিকে। এখন আমি আর ভাই একটু ঘুগনি খাবো। তো চলো ঘুগনিটা খেয়ে নিই, তারপর আমরা বাস ধরতে যাব। আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি, আর এখানে একটু বসার জায়গা ছিল, আমরা বসে পড়েছি, আর দাঁড়াতে পারছিলাম না। তো চলো আমরা বাড়ি গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমরা বাড়ি চলে এসেছি, আর এখন তোমাদেরকে দেখাবো যে আমরা আজকে বাজারে গিয়ে কি কি কিনলাম। বেশি কিছু কিনিনি, আজকে শুধু ভাইয়ের জন্য জামা প্যান্ট কিনতে গেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই ভাইয়ের জন্য কি কি জামা প্যান্ট কিনলাম। আজকে ভাইয়ের জন্য একটা জামা কিনেছি, মানে একটা শার্ট আর একটা জিন্সের প্যান্ট কিনেছি। আর বোম কিনেছে ও এক প্যাকেট, ব্যাস আর কিছু কিনিনি। এই তিনটে জিনিসই কিনেছি। এবার তোমাদের দেখাই। এই যে একটা শার্ট, এই শার্টটা কিনেছি, এটা আমার ভাইয়ের চয়েস। এই যে এই শার্টটা। আর যে জিন্সটা কিনেছে সেটা আমার চয়েস। এই যে এই জিন্সটা, এই যে এই জিন্সটা কিনেছে। আর একটা বোমের প্যাকেট কিনেছে, দাঁড়াও বোমের প্যাকেটটা দেখায়। এই যে বোমের প্যাকেট। এবার হচ্ছে আমার জামা প্যান্ট কিনতে আমি কাল নয়তো পরশু যাব, তো তখন তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আজকে তো ভাইয়েরটা কিনলাম, ভাইয়েরটা দেখালাম। কাল মনে হয় যাওয়া হবে না, পরশু আমি আমার জন্য জামা কিনতে যাব, তখন তোমাদেরকে আমি কি কিনছি না কিনছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার আগেও দুটো অলরেডি আছে কেনা, সেটাও আমি তোমাদের সাথে একবারে শেয়ার করব। দেখতে তো পাচ্ছ এখনও ড্রেস ছাড়িনি, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ঘেমে। তো আমি একটু ফ্রেশ হই, তারপর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। বাজার থেকে এসে একটু ফ্রেশ হয়ে তারপর আমি মায়ের সাথে বসে গল্প করতে লেগে যাই। তারপর তো আমি একটু ফোন ঘাঁটি, গেম খেলি, তো অনেকটা লেট হয়ে যায়। তারপর আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। আমি এখন খাওয়া দাওয়া করে আবার ভিডিওটা করছি। যেটা বলার ছিল, আমি এর আগে অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি, তার একটাই কারণ আমার রিচার্জ ছিল না বলেই আমি ভিডিও দিতে পারিনি। আমি ভেবেছিলাম যে ভিডিও বানিয়ে রেখে দেবো, পরে সেগুলো আপলোড করব, কিন্তু সেটাও করা হয়নি। আসলে একটু কুড়েমি লাগছিল যে রিচার্জ তো নেই, ভিডিও তো ছাড়তেই পারবো না, এখন বানিয়ে কি হবে, দিয়ে আর বানাইনি।
তারপর আমি কালকে ফোনটা রিচার্জ করি, দিয়ে আমি আজকে থেকে ভিডিও বানানো স্টার্ট করি। তো চলো আজকে এই পর্যন্তই। কারোর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতো টাটা।